আজকের এই ক্লাসে আমরা একটা সুন্দর ছোট গল্প সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা এভাবে লিখেছি কেন, এক একটা বাক্য অনুযায়ী কেন, কারণ আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো তাই। দেখো, রেহান প্রতিদিন রাতে জানালার পাশে বসে, এই যে জানালার পাশে বসে আকাশে তারা দেখত। একদিন সে মনে মনে বলল, তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমার বন্ধু হবে। ঠিক তখনই ঠিক তখনই এক তারা ঝলমল করে উঠল। হুম সেই দিন থেকে রোহান মনে করত আকাশের তারা তার একান্ত আপন বন্ধু, একান্ত আপন বন্ধু। দেখো এই বাক্যগুলো সহজে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এই যে প্রতিদিন রাতে, দেখো এই যে বিষয়টা আমরা বার করে নিলে থাকছে রেহান জানালার পাশে বসে আকাশে তারা দেখতো। তাহলে এখানে আমরা এই যে এভরি নাইট এটা প্রথমে লিখতে পারি কেন, কারণ এটা একটা অ্যাডভার্ব, প্রথমে লিখতে পারি আবার কিন্তু বাক্যের শেষে লিখতে পারি। দেখো রেহান জানালার পাশে বসে, এই অংশটা আগে আমরা ট্রান্সলেট করে নেব। বসে কি করতো, আকাশে তারা দেখতো, আকাশে তারা দেখতো। তাহলে দেখো এখানে রেহান রেহান স্যাট, সিট থেকে স্যাট, এসে টি স্যাট। হ্যাঁ দেখো কি না, রেহান স্যাট বাই হিজ উইন্ডো। ওকে, কি হলো, রেহান স্যাট বাই হিজ উইন্ডো। জানালার পাশে বসে, রেহান জানালার পাশে বসে, এই যে উইন্ডো কার জানালা, মানে রেহানদের জানালা, রেহানদের ঘরে। তাহলে হিজ উইন্ডো, বাই হিজ উইন্ডো। আচ্ছা, কি করতো, আকাশে তারা দেখতো, আকাশে তারা দেখতো। এই যে দেখতো, এখানে আমরা গেজিং ব্যবহার করবো, গেজিং, গেজিং। নির্দিষ্ট করে কি দেখতো, নির্দিষ্ট করে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতো। কি দেখতো না, তারা, আকাশের তারা। তাহলে এখানে শুধু ব্যবহার করতে পারি গেজিং অ্যাট দ্য স্টার্স। এখানে আমাদের মনে হতে পারে যে এখানে আকাশ শব্দটা ব্যবহার করা হলো না কেন, এখানে না করলে অসুবিধা নেই, কারণ তারা দেখতো, সে তারা দেখতো, তারা কোথায় আছে, অলরেডি তো আকাশে আছে। নিশ্চয়ই অন্য কোথাও নেই, মাটিতে না। সে তারা দেখতো মানে কি, আকাশে তারা দেখতো। এই ধরনের কিছু কিন্তু এক্সপ্রেশন আমরা বাংলায় দেখি, কিন্তু ইংলিশে না লিখলেও তার অর্থ কিন্তু আমাদের বুঝে নিতে হয়। দেখো, একদিন সে মনে মনে বলল, তুমি কি আমার বন্ধু হবে। তাহলে এখানে কি একদিন, এটাও কিন্তু অ্যাডভার্ব। ওয়ান ডে, একদিন। এই যে সে, হি অর্থাৎ কি রেহান, এই যে মনে মনে বলল, হ্যাঁ এখানে হুইসপার, হুইসপার মানে মনে মনে বলা বা চুপি চুপি বলা। হি হুইসপার, সে মনে মনে বলল। এই যে তুমি কি আমার বন্ধু হবে, এটা কিন্তু আমরা প্রশ্নমূলক বাক্য সাধারণ বাক্য করবো। এই যে হবে, হবে, এর আগের আমার একটা ক্লাসে আমরা করেছি যে উইল বির ব্যবহারটা যখন হবে বা হবো বোঝাবে তখন উইল বি ব্যবহার করবো। ঠিক এখানে যদি প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে উইল ইউ বি, আচ্ছা একটু পরিষ্কার করে, উইল ইউ বি মানে কি, তুমি হবে, তুমি হবে, তুমি কি হবে মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। ওকে, আচ্ছা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক তখনই, জাস্ট দেন, জাস্ট দেন, ঠিক তখনই এক তারা ঝলমল করে উঠল। আ স্টার টুইঙ্কেল, টুইঙ্কেল ব্রাইটলি। ওকে, তাহলে জাস্ট দেন, ঠিক তখনই আ স্টার, একটি
তারা, টুইঙ্কেল ব্রাইটলি, ঝলমল করে উঠল। এখানে আমরা কি সেই দিন, এটার সময়, এটা অ্যাডভার্ব, এটা প্রথমে ব্যবহার করতে পারি। ফ্রম দ্যাট ডে অন, দেখো সেই দিন, ফ্রম দ্যাট ডে অন, সেই দিন থেকে রেহান, রেহান অর্থাৎ আমরা রেহান না লিখে এখানে হি ব্যবহার করতে পারি। হি মনে করতো বা বিশ্বাস করতো, বিলিভড, বিলিভড সে বিশ্বাস করতো, দ্য স্টার্স, দ্য স্টার্স, আচ্ছা এখানে আমরা সিঙ্গুলারে আমরা ব্যবহার করতে পারি। দেখো দ্য স্টার, তাহলে এখানে ওয়াচ, দ্য স্টার ওয়াচ হিজ স্পেশাল। যদি তারাগুলো তার বন্ধু, একান্ত আপন বন্ধু, সেক্ষেত্রে আমরা স্টার্স ব্যবহার করতে পারি। আর এখানে সেই একটা তারা জ্বলে উঠে, সেই একটা তারা যেন তার বন্ধু হয়ে উঠেছে, তো ওই জন্য আমরা এখানে স্টার ব্যবহার, দ্য স্টার ওয়াজ হিজ স্পেশাল, স্পেশাল, স্পেশাল ফ্রেন্ড। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা এক একটা ছোটো ছোটো গল্প সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তবে ইংলিশে কিন্তু ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।